ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ। আজকের রেসিপিতে আমি তৈরি করব রুই মাছের চপ। এখানে 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছিলো, জলের মধ্যে মাছ 2 পিস ছেড়ে দিয়েছি। এবারে এই মাছের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না, গন্ধটা চলে যাবে। এই লেবুর রস আর নুন হলুদ দিয়ে কিন্তু মাছটা আমি সেদ্ধ করে নেবো। আমার এখানে মাছের পরিমাণটা কম, 2 পিস আমি বড় বড় সাইজের 2 পিস মাছ নিয়েছি, তাই আমি অর্ধেক লেবু দিলাম। আপনাদের মাছ বেশি হলে লেবুটা পুরো গোটা দিয়ে দেবেন। এবার এই নুন হলুদ দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব। মাছগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে কাটা বেছে নেব। মাছগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার কাটা ছুলে নেবার পালা। কাটাগুলো কিন্তু ভালোভাবে ধৈর্য ধরে কিন্তু বেছে নিতে হবে। এখন সময় মাছের কিন্তু কাটাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। এর জন্য এখানে পেটির মাছ ব্যবহার করতে যেতে কাটা বাছতে সুবিধা হয়। সমস্ত কাটা বেছে আলাদা করে নিয়েছি। এবার আমি পুরটা তৈরি করে নেব। চপের পুরটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, এই আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটাকে একটু ভেজে নেব। দেখুন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যেটা ভাজতে নিয়েছিলাম এটা কিন্তু আমার সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাটা ছাড়িয়ে নেওয়া মাছ, কাটা বেছে নেওয়া রুই মাছ। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারেন, কিন্তু রুই মাছের চপটাই খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। তাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, মাছের জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলা দিয়ে মাছের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলু, এভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। আলুটা আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে আলু মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 2 পিস মাছের জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আপনারা আপনাদের ইচ্ছা মতো আলুর পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন, কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু মাছের টেস্টটা পাবেন না। এবারে আলু দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু হয়ে এসছে, কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার এই গরম মশলা আর ধনেপাতার সাথে কিন্তু পুরটাকে আরো ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু মাছের পুরটা একদম তৈরি হয়ে গেছে। সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একদম কড়া থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় কিন্তু পুরটা রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাছের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপগুলো গড়ে নেব। দেখুন কিছুটা পুর নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে এবার এটাকে কিন্তু আমি এভাবে একটু লম্বা করে নেব।
দেখুন এবার লম্বা হয়ে গেছে। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। আমি এটাকে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে চপগুলো করে নিচ্ছি। দেখুন আমি আরও আরেকটা শেপের করছি, এরকম গোল গোল করে নিয়ে এবার কিন্তু যেরকম চপ হয় সেভাবে এভাবে গোল করে নিচ্ছি। আপনাদের যে শেপটা ভালো লাগবে সেভাবেই করে নেবেন। দেখুন আরেকটা আমি করে নিচ্ছি, যেভাবে ভেজিটেবল চপ করা হয় সেই রকম। যে যার ইচ্ছা মতন শেপ দিয়ে নেবেন, শেপ নিয়ে কোনো সমস্যা নেই। এখানে গোলও করতে পারেন, এই শেপটাও দিতে পারেন, আবার এই যেটা যেরকম আমরা ভেজিটেবল চপের যে শেপটা পাই ঠিক সেই রকম। দেখুন সমস্ত চপগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 3টে এই শেপ দিয়েছি, 2টো গোল করেছি আর 2টো কিন্তু ভেজিটেবল চপ যেরকম হয় সেই শেপের করেছি। চপগুলো আমি তৈরি করার জন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, আরেকটাও ডিম নিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবার এই লবণ আর গোলমরিচ দিয়ে ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু আমার গুলে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ময়দা আর কর্নফ্লাওয়ারও মিশিয়ে জলে গুলে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমটা বলছি সরি চপের। এবার এটাকে আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি, ব্রেড গ্রামে কোট করে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা চপকেই আমি 2বার করে কোট করব। আবার এটাকে ডিমের গোলায় চুবিয়ে নেব। এবার এইভাবে 2বার কোট করলে কিন্তু খেতে খুব ভালো হবে। দেখুন এইভাবে করে নিচ্ছি। দেখুন সমস্ত চপগুলো কিন্তু আমার ডবল কোট করে নেওয়া হয়ে গেছে। তা আপনারা কিন্তু এখানে চাইলে ব্রেড গ্রাম বাদ দিয়ে যে টোস্ট বিস্কুট দোকানে কিনতে পাওয়া যায় সেটাও মিক্সির জারে গুঁড়ো করে এভাবে ডবল কোট করে নিতে পারেন। তো এবার চপগুলো ভেজে নেব। এখানে চপগুলো ভেজে নেওয়ার জন্যে আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেল কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো ছাড়বো। চপ যখনই ভাজবেন তেল কিন্তু খুব বেশি গরম করে ছাড়বেন না, মিডিয়াম গরম হলে চপগুলো ছেড়ে দেবেন, তাতে চপগুলো ভাজা কিন্তু খুব ভালো হবে। আমি এখানে 2টো করে ভাজবো, একসাথে খুব বেশি চপ ছাড়বেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এভাবে কিন্তু রেখে আস্তে আস্তে গ্যাসের আগুনটা দিয়ে কিন্তু ভাজতে হবে। খুব বেশি জোরালো আগুনে ভাজবেন না, তাহলে কিন্তু চপ ছাড়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে চপটা লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু অতটা ভালো ভাজা হবে না। সবসময় চপ মিডিয়াম ফ্লেমে ভাজবেন আর এভাবে মাঝে মাঝে 1বার 2বার করে উল্টে দেব। চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন 2 পিঠেই সমান রং ধরেছে। এভাবে উল্টে পাল্টে লো হিটে চপগুলো ভেজে নিচ্ছি। বাকি সব চপগুলো এভাবেই ভেজে নেব। দেখুন এগুলো কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি, এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে কিন্তু অল্প ভেজে রেখে দিতে পারেন, বাড়িতে অতিথি আসলে তখন বের করে আবার আপনি ডিপ ফ্রাই করেও পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের চপ বা ফিশ চপ যাই বলুন, চপ বা কাটলেট, আর সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর এখানে দেখুন আমি এখানে কিন্তু 3টে এখানে কিন্তু আমি এই 3টে চপ একটু হালকা ভেজে তুলে রেখেছি। এগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো কিন্তু ফ্রিজে 1 সপ্তাহ 10 দিন থেকে যাবে। যখন আপনার এগুলো খাবার ইচ্ছা হবে বা বাড়িতে অতিথি আসবে বার করে ডিপ ফ্রাই করে আবার দিতে পারেন। তো এরকম একটা কন্টেনারে আমি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করছি। আর এটা এখন পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। কাসুন্দি আর পেঁয়াজ সহযোগে এইভাবে পরিবেশন করুন মাছের চপ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ।